আরে বছর শেষে সকলেই ভাবছেন দূর বাবা কোথায় গেল শীত। সত্যিই তো আমারও মনে হচ্ছে একটা জাঁকিয়ে শীতের আমেজ তো বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে আমরা এক্সপেক্ট করতেই পারি। আচ্ছা, আপনাদের জন্য কি দুয়ারে রিপোর্টারের শেষে কোনো সুখবর দিতে পারবো? নতুন বছরে শীতের আমেজ আজ থেকে ফের দক্ষিণবঙ্গে হিমেল পরশ। হ্যাঁ, সুখবর রয়েছে নতুন বছরের জন্য। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া ছিল, পারদ নামলেও বছরের শুরুতে জাঁকিয়ে শীত বেশ কয়েকটা জায়গায় পড়তে পারে, যেমন তার মধ্যে উত্তরবঙ্গের কিছু জায়গা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কি সিচুয়েশন থাকবে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ। একদমই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব যে আশার আলো রয়েছে তেমন নয়, তবে আশা তো রয়েছেই, কারণ তাপমাত্রা আগামীকাল থেকে ধীরে ধীরে নামবে এবং উত্তরের যে হাওয়া সেই হিমেল পরশ একটু পাওয়া যাবে। তবে এই সময়ে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার কাছাকাছি আসতে পারে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওপরে রয়েছে পারদ, আর তার ফলেই শীত উধাও। সেই তাপমাত্রা অন্তত কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও কোথাও প্রায় 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ কলকাতাতে যে তাপমাত্রা প্রায় 17 ডিগ্রির ঘরে রয়েছে সেটা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে, আর জেলার ক্ষেত্রে সেটা 10 ডিগ্রি বা তার নিচেও নামতে পারে। তবে এই সময়ে স্বাভাবিক তাপমাত্রা এরকমই থাকে, কলকাতায় 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং জেলার ক্ষেত্রে 10 ডিগ্রি বা তার নিচে নেমে যায় এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় ফিরছে, শীতের আমেজ ফিরছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এবারেও বর্ষবরণেও নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর ধরো পার্থ, যারা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন, দক্ষিণবঙ্গে তো বুঝলাম, যারা এই যে বিশ্বজিতের সাথেই কথা বলবো, যারা এই যে উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছে কিন্তু তাদের মাঝে মাঝে মনে হয় যে যদি একটু স্নোফল দেখতে পেতাম। এই যে আমরা দেখছিলাম গত সপ্তাহে দার্জিলিংয়ে নাকি তুষারপাত হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা কি আদৌ কেউ পাবেন? দেখো, একটা পশ্চিমী ঝঞ্ঝা গিয়েছে, সেই সময় একটা সম্ভাবনা সিকিমে হয়েছে এবং আমরা দেখেছি যে জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ প্রায় সর্বত্রই, মানালি সর্বত্রই একেবারে তুষারপাত হয়েছে। যে অটল ব্রিজ, যে টানেল, সেই টানেল বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝা এতটাই উপর দিয়ে গেছে যে তার সম্পূর্ণ প্রভাব আমাদের বাংলার উপরিভাগে অর্থাৎ দার্জিলিংয়ের উপরিভাগে সেভাবে পড়েনি। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা একেবারে সামনে আসছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাও ওপর দিয়েই চলে যাবে। তবে তার প্রভাবে কুয়াশা থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, বরং কনকনে ঠান্ডা নয়, তুষারপাত নয়, একেবারে ঘন কুয়াশায় বর্ষবরণ হবে উত্তরবঙ্গে। তাতে দিনের তাপমাত্রা কিছুটা হলেও অনেক নামবে, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। অর্থাৎ শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, দিনভর শীতের আমেজটা থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শীতের আমেজ রাতে এবং সকালের দিকেই বেশিটা থাকবে। দিনের বেলায় শীতের আমেজ স্বাভাবিক। আপাতত অনেক ধন্যবাদ। তবে আপনাদেরকে দুয়ারে রিপোর্টারের শেষে একটা ছবি দেখাচ্ছি আপনাদের। ছবি দেখাচ্ছি এই মুহূর্তে নর্থ সিকিমের লাচুং এর ছবি দেখছেন আপনারা। বছরের শুরুতে তুষারপাত এক্সপেক্ট করতেই পারেন যারা সিকিম বেড়াতে যাবেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তুষারপাত হচ্ছে, পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। উত্তর সিকিমের ছবি দেখছেন, লাচেং একেবারে সাদা চাদরে ঢাকা।